আসসালামাইকুম। রেশমা রান্না বান্না উইথ ভিলেজপুর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, এই যে পানি দেওয়া হয়েছে হাঁড়িটায়, পানি আর নুন খামির করা হবে। আজকে বানানো হবে এঁকে সিমুই, কেউ বলে হাত সিমুই, চুষি পিঠে। এই যে পানি আর নুন এভাবে ফুটছে, এবারে মা ময়দা দেবে। ময়দা দিয়ে এভাবে নাড়াচাড়া করছে। দেখুন দেখুন খামিরটা হয়ে গেছে। পানিতে বেশি বলক দেবে না, 2-3 বার বলক উঠবে পানি আর নুনের মধ্যে, তখনই ময়দাটা দিয়ে দিতে হবে। ময়দা কেউ আটার বানায়, আজকে আমরা ময়দার বানাচ্ছি। দেখুন মা গরম গরম অবস্থাতে হাতে পানি দিয়ে হালকা করে মাসাজ দিচ্ছে। দেখুন ভাপ উঠছে, দেখতে পাচ্ছেন পেয়ারে ভাপ উঠছে। যে পানিতে হাত ডুবাচ্ছে আর মাসাজ দিচ্ছে। দেখুন খামিরটা ভালো করে মা মাসাজ দিয়ে দিয়েছে, এবারে লম্বা লম্বা করে পাকাচ্ছে। দেখেন এরকমগুলো করে রাখছে, এরপর থেকে সরু মতো করবে এটাকে। দেখুন এই একটা লম্বা মতো করে সানা রেখেছে, যেরকম এরকম লম্বা করা হচ্ছে। এই যে করছে লম্বা, এখানে মা এরকম করে দিচ্ছে। দেখুন মা এবারে চুষি পিঠেগুলোকে কাটছে এভাবে। দেখুন কত সুন্দর, কত স্পিডে কাটছে। দেখুন মেশিনের মতো হাতটা চলছে মায়ের। দেখুন কত ঘষা হয়ে গেছে, কত সুন্দর সরু সরু করেছে। দেখুন এগুলো এটাকে রান্না হবে। দেখুন সব চুষি পিঠেগুলো ঘষা হয়ে গেছে। এবারে চুষি পিঠেটা রান্না হবে। হাঁড়ি বসে দিয়েছে। এটা হচ্ছে নারকেলের দুধ। মিক্সিতে নারকেলটাকে দিয়ে, নারকেল কোড়াটাকে দিয়ে এভাবে ঘুরিয়ে দুধ বার করে নিয়েছে। দেখুন নারকেলের দুধ এটা, কারণ নারকেল কুড়িয়ে দিলে মুখে লাগে, খেতে চায় না, ওই নারকেলের দুধ বার করে দিয়েছে। এটা হচ্ছে 700-র মতো লিকুইড দুধ, গরুর দুধ। দেখুন এটাও দিচ্ছে এর মধ্যে। এটা দুধের উপরেই হবে, কোনো এক্সট্রা পানি ব্যবহার হবে না। নারকেলের দুধ আর গরুর দুধ মিশিয়ে এই চুষি পিঠাটা বানানো হবে। এটা হচ্ছে মিষ্টির রস দিচ্ছে। দেখুন আজকে মিষ্টির রস দিয়ে বানানো হবে। এখানে তো মিষ্টির রসটাও ঢেলে দিয়েছে, কারণ বাড়িতে মিষ্টির রস ছিল, সেজন্য চিনির পরিমাণটা কম দেবে, আর মিষ্টির রস দিয়ে দিয়ে যেতে বেশি। দেখুন 3-4 এলাচ দিচ্ছে। হ্যাঁ তেজপাতা, দেখুন তেজপাতা দিল মা। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবেন। আর এবারে এগুলো ফুটলে তারপরে চুষি পিঠাটা দেওয়া হবে। চুষি পিঠাটা যখন ঘষবেন আপনারা, তখন একটু ময়দা দেবেন না, চালের আটা দিয়ে ঘষবেন। আমাদের চুষি পিঠাটা বানানো হয়েছে ময়দার, কিন্তু ঘষার সময় চালের আটা ব্যবহার করা হয়েছে, তাতে ভালোভাবে ঘষা হয়। এটা 5 মিনিট ধরে ফুটছে। হয় দেখুন বলক দিচ্ছে। এবারে মা এর মধ্যে চুষি পিঠাগুলোকে দেবে। দাও। দিয়ে দাও। দেখুন ছান্তা দিয়ে একটু সামান্য নেড়ে দিল ওপরটা। দেখুন পিঠাটা হয়ে গেছে, দেখুন ভাসছে। দেখুন এটা হয়ে গেছে। এতে একটা বড় সাইজের নারকেলের দুধ দেওয়া হয়েছে। মা দেখেন আর ওই 5 চামচটা দাও, কতটা পাতলা হয়েছে দেখি। দেখুন খুব পাতলাও হয়নি, খুব মোটাও হয়নি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে। হ্যাঁ তোলো একটু। দেখুন বুঝতে পারছে নিশ্চয়ই কতটা পাতলা হয়েছে। এটা ঠান্ডা হলে জমে যাবে। এটা বাসি বেশি খেতে ভালো লাগে।
এতে মা 1 চিমটির মতো নুন দিয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।